জয় ভট্ট রঘুনাথ শ্রীযুগপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগবত কৈলাস চৈতন্য চুরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে সিনা তাহাতে না হইল মোর কীর্তন। গৌর কথা পয়দাসী কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পথি মেহ অন্ধস্য স্খলৎপাদগতের মুহ কৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধু পতিতস্য কামক্রোধাদি নক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি সৎ সংকীর্তনমৃত রসেরমতে মনুশ্চেদ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দ ভজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রীকৌর ভক্তবৃন্দ। দেখো এরকম কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধ্যলীলা আজকে কি পড়লাম দুপুরবেলা? ভাগবতের দশম স্কন্ধের কালযবন। কালযবন কি কে বধ করেছিল? মুচুকুন্দ নামে এক ভক্ত। মুচুকুন্দ নামে এক ভক্ত মুচুকুন্দর কথা এই বইতে কি আছে? মুচুকুন্দ উপাখ্যান একটা শ্লোক আছে খুব সুন্দর, এখন বলবো আপনাদেরকে। আচ্ছা শুনুন, আমি তো খালি বলে যাচ্ছি, আপনারা কি বুঝতে পারলেন? আমি তো বুঝতে পারছি না। এই যে বললাম বাইরে ভিক্ষা করেন, কি বলেন আমি জানি না, এই কথা বলতে হবে। কি বলতে হবে? মহাপ্রভুর কথা বলতে হবে। আমরা কেন ভিক্ষা করছি? মহাপ্রভুর কথা জানাতে বা মহাপ্রভুর সেবার জন্য আমরা বলি আপনারা কিছু আমাদের ভিক্ষা দিন। তো মহাপ্রভুর কি কথা? মহাপ্রভুর কাছে গেলে আমাদের কি হবে? মহাপ্রভু বললে মহাপ্রভু বললে আমরা কি পাবো? এই শ্লোকের মধ্যে সেটা আছে। কি শ্লোক? সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি সাত। মানে বলুন, সংসার, আমি তো কতবার বলেছি, সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি সাত মানে কি? সংসার সিন্ধু যদি তুমি অতিক্রম করতে চাও, এই যেখানে আমরা আছি এটা সংসার সিন্ধু বলে। সমুদ্রে পড়লে মানুষ কি আর ভালো থাকে? সমুদ্রের জল নোনা না কানে জমে। আমি তো সমুদ্রে নামি না। আই ডোন্ট লাইক সি বিকজ সো মাচ ওয়েভস অ্যান্ড গিভিং সো মাচ ট্রাবল। সমুদ্রে আমি নামি না।
আগে নামতাম, কারণ জগন্নাথ পুরী হচ্ছে তীর্থ, মহাপ্রভু স্নান করেছেন, ভক্তরা স্নান করেছেন। কিন্তু আমি সমুদ্রে আর স্নান করি না, কারণ আমি দেখি সমুদ্রে আমার বেশি আর কষ্টই হয়, কারণ নাকানি জোবানে খেয়ে নোনা জল নাকে মুখে ঢুকে যায়। তখন অল্প বয়স ছিল, স্কুলে কলেজে পড়েছি, তখন তো বুঝতাম না সমুদ্র স্নান করার মানে আনন্দ। আর এখন সমুদ্রে গিয়ে কোমর ভাঙে, হাত পা ভাঙে, নানা বিপদ ঘটে সমুদ্রে গিয়ে। আবার কখন সমুদ্র নিলে আবার বলি বল বল হরি হয়ে যায়। তো সমুদ্রে গিয়ে আমি মাথায় এক ফোঁটা জল নেই। সমুদ্রের সঙ্গে তুলনা করছেন সংসার সিন্ধু, সমুদ্র। এখানে কত সুখী আপনারা আছেন আমি জানি না, সংসার সিন্ধুতে আপনারা কত সুখী আছেন আমার জানা নাই, আপনারাই জানেন। কিন্তু মাতালকে যদি বলেন কেমন আছে, বলে খুব ভালো আছে। আর মদ খেয়েছে ড্রেনে পড়ে থাকে, বলে খুব ভালো আছে। সংসারে যারা বলে আমি ভালো আছি, ওরা মাতাল। এমন মদ খেয়েছে যে তার আর কোনো হুঁশ নাই, বলে খুব ভালো আছে। আরে বাবা, আমার মত ভালো আর কি আছে পৃথিবীতে? ড্রেনে পড়ে থাকবে, নোংরায় পড়ে থাকবে, আর বলে খুব ভালো। আর পাগল, তাকে যদি বলবে কেমন আছে, সে বলবে ভালো আছে। তাহলে সংসারকে তুলনা করছেন সিন্ধুর সঙ্গে। সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রে একবার যান, দেখে খুব মজা পাবেন। সমুদ্রের জল নোনা হয়, আমাদের মতো মিষ্টি জল না। সোনে না কানে জবানি খান কয়েকবার, তখন দেখবেন কি সুখ হয়। সমুদ্রে জল একবার স্নান করলাম, বাস একটা ডুব দিলাম, তাতে কোনো যায় আসে না। আর সব নোনায় ভরে যায়, বালিতে ভরে যায় সারা শরীর, বাড়িতে এসে আবার স্নান করতে হয়, এরকম অবস্থা। যাকে আমি যেটা বলতে চাইছি, তো কি বলবেন মহাপ্রভুর কথা, কি বলবেন? আমি বলছি না, কে বলছেন? প্রবোধানন্দ সরস্বতী বলছেন, মহাপণ্ডিত, মহাভক্ত, অন্ধ্রপ্রদেশের লোক, তেলুগু। তিনি অনুভব করছেন তবে লিখছেন, এমনি না। তাহলে আপনি যে ভিক্ষা যান, লোককে কি বলবেন? যে সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি সাত, তোমার হৃদয় যদি সংসার সিন্ধু অতিক্রম করতে চায়। সিন্ধুতে কি থাকে? ওখানে আবার কুমির থাকে, মকর থাকে, জলজন্তু নানা রকম থাকে। আগের শ্লোকে সেটা আছে। সিন্ধু মানে অত সুখের স্থান নয়, একবার পড়ে দেখুন নে। অনেকে হারিয়ে ফেলে, তখন ওই যারা জলের কাজ করে ওরা গিয়ে তাদের উদ্ধার করে। সমুদ্রের পাড়ে ওই লোকগুলো থাকে, তারা জানে কি করে একটা লোককে উদ্ধার করে। সুতরাং সেই সমুদ্রে আমরা পড়েছি। যদি তুমি উদ্ধার হতে চাও, তোমার হৃদয় যদি সংসার সমুদ্র থেকে উদ্ধার পেতে চায়, আর সংকীর্তন অমৃত রস, আহা, সংকীর্তনে যে কি আনন্দ আছে। যখন আমরা বহুজন মিলিত হই, তখন আমরা বুঝতে পারি। আবার ভক্তরা নিজেরাই পরস্পর পরস্পর কীর্তন করে বড় আনন্দ পায়, কিন্তু সবাই পায় না। যারা ভাগ্যবান তারা পায়। এই যে এখন শ্লোকটা বলবো, আজকে শুনলাম, পড়লাম মুচুকুন্দ মহারাজের কথা। তিনি বলছেন না, তাকে ভগবান বলছেন। মুচুকুন্দ অনেক স্তবস্তুতি করেছে, ভগবান তার উত্তরে তাকে বলছেন। সেটা এখন পড়বো, খুব সুন্দর। মুচুকুন্দ রাজা, তার কত পাওয়ার। কাল যেমন তাকে মানে বধ করা যাচ্ছিল না, কৃষ্ণ পালিয়ে গেলেন। কাল যখন কৃষ্ণ পালিয়ে কোথায় আসলেন? পর্বতের দিকে, নাকি পর্বতমালার দিকে এসে আসলেন। ওই যেখান থেকে পর্বত ডিঙ্গিয়ে তিনি দ্বারকায় চলে আসলেন, সেই দিকে, সেই পর্বতের দিকে। ও ভাবছে কৃষ্ণ পালাচ্ছে, কৃষ্ণ ভয় পেয়ে গেছে। মুচুকুন্দ না,
কাল যখন ভাবছে কৃষ্ণ ভয় পালাচ্ছে, যাক আমি ছাড়বো না, ওকে ধরবো আজ কৃষ্ণকে, আজকে আমি কৃষ্ণকে দেখে নেব। আর তার মৃত্যু যেভাবে লেখা আছে কৃষ্ণ সেই ব্যবস্থা করছেন, তাকে কেউ মারতে পারবে না, কাল যখন এরকম। কিন্তু মুচুকুন্দ রাজা, you must read Muchukunda's story in Bhagavatam. মুচুকুন্দ রাজা খুব ভালো, তিনি দেবতাদের সাহায্য করতে, তার কাজকর্ম ছেড়ে, সংসার তার বিষয় আসে ভোগ টোগ সব ছেড়ে দেবতার দিকে সাহায্য করতে, দেবতা অবশ্যই যুদ্ধ হয় তো, তিনি দেবতাদের সাহায্য করতে চলে গেছেন। দেবতারা তাকে পেয়ে তার সবসময় জয়ী হয়েছে। তখন সেই সময় তার কার্তিক এসে গেল, সেনাপতি, তাদের ফিরে আসলো। দেবতা বললো, তোমাকে আর, তুমি যাও, তুমি আমাদের জন্য অনেক খেটেছো, আর করতে হবে না, তোমার জন্য আমরা জয়ী হয়েছি, এবার তুমি যাও। এবার তোমার কি বর চাই বলো। খালি একটা বর চাইবে না, মুক্তি চাইবেন না। দেবতারা বললো, আমরা মুক্তি দিতে পারবো না, মুক্তি আমাদের দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র গোবিন্দই মুক্তি দিতে পারেন। মুক্তি ছাড়া যে কোনো বর। তো সে বললো, আমি অনেকদিন ঘুমাই নাই, দেবতাদের জন্য যুদ্ধ করার চিন্তা, আমার ঘুম হয় নাই, তা আমাকে এমন একটা বর দিন যে আমি ভালো করে ঘুমাতে পারি, আর যে আমার ঘুম ভাঙাবে সে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো কৃষ্ণ তো সব জানেন। এখন সেই মুচুকুন্দ ওই পর্বতের গুহার সামনে শুয়ে আছে কাপড় ঢাকা দিয়ে। আর কাল যেমন কৃষ্ণ ওই দিকেই পালিয়ে গেছেন, সে ভাবছে এই তো কৃষ্ণ, এই কৃষ্ণ। মুচুকুন্দতে কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে তো, আর কৃষ্ণ চালাকি করে বুদ্ধি করে কাল যেমন কৃষ্ণের, কারণ মুচুকুন্দকে যে ঘুম ভাঙাবে সেই শেষ, ভস্মীভূত হয়ে যাবে, এরকম বর আছে তার। সে তো দেবতার থেকে বর নিয়ে নিয়েছে। আর কাল যখন কৃষ্ণকে, তো তার প্রতি ক্রোধ, কৃষ্ণকে মারবে, তো যে ও এবার ভয়ে তুমি ক্লান্ত হয়ে এখানে ঘুমাচ্ছ, ঠিক আছে এবার আমি দেখছি বলে এক লাথি, আর যেই লাথি মেরেছে মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে। এই কি আমার ঘুম ভাঙালো? অমনি সেই তার যে বর আছে সেই এসে ভস্মীভূত হয়ে গেল। কাল যেমন শেষ। তখন এই কৃষ্ণ দেখা দিলেন। ওরে বাবা, কৃষ্ণকে দেখে তো পরম আনন্দে কৃষ্ণের অনেক স্তবস্তুতি করলো। কৃষ্ণের অনেক স্তবস্তুতি সে করলো, সেগুলো খুশি আজ পড়েছি আমি দুপুরে ভাগবতে, মুচুকুন্দ উপাখ্যানে আপনারা পড়বেন। তো একটি শ্লোক বলেছিল, সেটা খুব সুন্দর। ভগবানই বলছিলেন মুচুকুন্দকে, ভবাপবর্গ, তার মুখস্থ আছে শ্লোকটা, ভবাপবর্গ দিয়ে শুরু। হ্যাঁ, ভবাপ, এ ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, আই লাইক, এভরিওয়ান লাইক। ভবাপবর্গ, হ্যাঁ বলুন। এখানে আছে কিনা দেখি। মুচুকুন্দ এখানে নাই বোধ হয়। এখানে ভালো ভালো গল্প আছে, এগুলো সব পড়তে হবে, ভাগবতেরই গল্প সব। না, এর মুচুকুন্দ নাই। আচ্ছা, যে শ্লোকটা ভেরি, যেমন কালকে একটা শ্লোক বললাম, ভক্তি, ইম্পর্টেন্ট শ্লোক, ভক্তি পরে শোনাবো শ্লোকটা আমি কালকে বলেছিলাম। আর ভবাপবর্গ ইম্পর্টেন্ট শ্লোক, 46 নম্বর। তো আর তাহলে কি বলবেন, যে সংসার সিন্ধুটা খুব সুখের জায়গা নয়, আমরা বুঝে নিয়েছি, কত সুখ এখানে আছে, আপনারা ভালো বোঝেন আমার চেয়ে। তো সংসারে কত সুখের বোঝা গেল।
তারপর যদি তুমি সংসার সিন্ধু অতিক্রম করতে চাও, আর সংকীর্তন অমৃত রস রমতে মনস্যে, তোমার মন যদি সংকীর্তন রমণ করতে চায়, আর প্রেম অমৃত ভগবত প্রেমে সুখ যদি তুমি লাভ করতে চাও, তাহলে চৈতন্য চন্দ্র চরণে তিনটে জিনিস পাওয়া যাবে। এমনি নয় বলে তুমি মহাপ্রভু মহাপ্রভু বলছো, ভিক্ষা করছো, মহাপ্রভু কী দেবেন আমাদেরকে? খেতে দেবেন, পড়তে দেবেন, আমাদের রোগ সারাবেন? বলে তার চেয়েও বেশি কিছু পাওয়া যাবে। খেতে দেওয়া, তারপরে ওষুধ দেওয়া, তারপরে কি বলে জাগতিক যা কিছু, এইগুলো তো পাওয়া যাবেই, তার চেয়েও বেশি কিছু পাওয়া যাবে। এই যে তিনটার কথা বললাম, কি কি পাওয়া যাবে? সংসার সিন্ধু অতিক্রম করা যাবে, সংকীর্তন অমৃত রস পাওয়া যাবে, আর প্রেম প্রেমানন্দ, আহা কৃষ্ণ প্রেমানন্দ পাওয়া যাবে যদি আমরা চৈতন্য চন্দ্র চরণে শরণ গ্রহণ করি। বুঝতে পারছেন? এমনি নয়। নাহলে সে তেলেগু, যে ভক্তটি লিখেছে তেলেগু দেশের লোক, অন্ধ্রপ্রদেশের লোক, কেন সে লিখলো? সে তো বুঝে লেগেছে, না বুঝে লেগে নেই। তো সুতরাং এই জিনিসগুলো লোককে বলতে হবে, খালি পয়সা নিয়ে আসলে হবে না, লোককে ভারী কথা বলতে হবে, দিয়ে তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে। পয়সা নিলে তার স্বীকৃতি হবে, নো ডাউট। কেউ যদি পয়সা দেয় ভগবানের সেবার জন্যে, তার ভক্তি বিশ্বাস বেড়ে যাবে, যে আমি তো ভগবানের সেবা করতে পারছি না, আমার দুটো পয়সা দিয়ে যদি ভগবানের সেবা হয় সেটাও কম কি। তারপরে ক্রমে ক্রমে সে এগিয়ে আসবে। এই জন্য প্রভুপাদ বললেন, যাও ঘরে ঘরে যাও, স্বীকৃতি করে দাও। এর এক বাড়িতে গেছে, সে বিধবা বুড়ি, এই আমি কিছু দিতে পারবো, ছাই নিয়ে যাও। সন্ন্যাসী বলছে, ছাই দাও, আমি ছাই নিয়ে যাব। সেই ছাই নিয়ে গেল, বলে ছাইটা নিয়ে আমি মন্দিরে বাসন মাজবো, ঠাকুরের বাসন মাজবো, তোমার ছাই দাও, আমি কিছু নিতে এসেছি, নিশ্চয়ই নিয়ে যাব। ওই ছাই নিয়ে গেল, নিয়ে সেই ছাই নিয়ে ঠাকুরের বাসন, সবসময় ছাইতে পাওয়া যায় না, আজকাল গ্যাস আর ছাই অনেকে ঘরে পাবেন না। পাবেন কি? যারা গ্যাসে রান্না করে ছাই কোথায় পাবে? ছাইটা অনেক দরকারি। এই ছাইটা দিয়ে, ছাই দিয়ে বাসন মাঝে তেল আর সাবান দিতে হয় না, ছাইয়ের গুণে বাসন এমনি পরিষ্কার হয়ে যায়, হয় কি না? বলে ওই ছাইটাই নিয়ে যাব। নিয়ে গিয়ে তার ফলে কি হলো, আরেকবার যখন গেল তখন আবার মহারাজের জন্য প্রসাদ নিয়ে গেল। বুড়িমা প্রসাদ খেয়ে ভক্ত হয়ে গেল। যে এক সময় বললাম কিছু দেবো না, ছাই নিয়ে যাও, সন্ন্যাসী রেগে গেল না। যারা ভিক্ষা করবে তারা রেগে গেলে ভিক্ষা করতে পারবে না। ঠিক আছে তুমি ছাই দাও, আমি ছাই নিয়ে যাবো, কী আছে। ছাই নিয়ে গেল, ভগবানের বাসন মাজলো ছাই দিয়ে, তারপর আরেকবার আসলো প্রসাদ নিয়ে, প্রসাদ খাইয়ে যেই বুড়িকে প্রসাদ খাওয়ালো, বুড়ির পরিবর্তন হয়ে গেল, বুড়ি ভক্ত হয়ে গেল। তখন বলে তাই আমাদের ঘরে ঘরে যেতে হবে, দাঁড়ে দাঁড়ে যেতে হবে। তারা যদি আমাকে রেগেও যায় তবুও আমার যেতে হবে, ভিখারিকে রাখা যাবে না। ভিখারি মানে আমরা সাধারণ ভিখারি নই, আমরা হচ্ছে রাজ ভিখারি। আমরা কৃষ্ণকে দিতে এসছি, কৃষ্ণ সম্বন্ধ করে দিতে এসছি, আমরা তোমার টাকা নিতে আসিনি, আমরা দিতে এসছি। আমাদের মহারাজ বলতেন যে আমরা যখন যাচ্ছি দাঁড়ে দাঁড়ে মনে করতে হবে যে আমি তাকে দিতে যাচ্ছি, আমি নিতে যাচ্ছি না। সে না 10টা টাকা দিল, 20টা টাকা দিল, 50টা টাকা দিল, কিন্তু আমি তাকে স্বীকৃতি দিতে এসছি। সে যদি ওই টাকাটা যদি ভগবানের সেবায় লেগে যায়, তার স্বীকৃতি হয়ে যাবে। স্বীকৃতি মানে কি? তার বিশ্বাস হয়ে যাবে, ভগবানের বিশ্বাস হয়ে যাবে, ভগবানের ভক্তি এসে যাবে। বাহ! আর নাহলে আসবে না। আমার এনার যদি ভগবানের কাজে না, সেবায় না যায়, তাহলে আমার হবে না। এই আমরা বলছি মঠে কাজ করা আর বাইরে কাজ করা আলাদা। মঠে সব কাজটাই ভগবানের কাজ, এর দ্বারা আমার স্বীকৃতি হবে। এই বাড়িটাতে ভগবানের, সব কাজটাই আমার, আমি সব কাজ করব, এরকম। তাই আমরা দাঁড়ে দাঁড়ে যাই কেন? প্রভুপাদ বললেন যাও, দাঁড়ে দাঁড়ে যাও, সন্ন্যাস দিয়ে বলে তুমি যাও। সন্ন্যাসীর কাজ হচ্ছে ভিক্ষুচর্যান চরন্তি, ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে যায়। বলে তুমি খেতে পারো না, খেতে পারো না, ভিক্ষা করছো কেন? বলে না, আমি তোমার মঙ্গল করতে এসেছি।
তোমাকে কিছু দিতে এসছি, আমি নিতে আসি নাই। কি দিতে এসছি? আমি তুমি তো মঠে এখন যাচ্ছ না, মঠে ভগবানের সেবা যাচ্ছ, তোমার সামান্য যে অর্থ যেটা তুমি রোজগার করেছো কষ্ট করে, সেটা নিতে এসছি। আমি সেটা নিয়ে তোমার কল্যাণ করে দিতে এসছি। আর বোঝে, অনেক লোক বলতে হয় না, তারা বোঝে হ্যাঁ এটাই ঠিক, তাদের জ্ঞান আছে। আমি যদি ভগবানকে কিছু দিই, ভগবান খুশি হবেন। বাহ, সব তো ভগবানেরই, আমার কি? আমার তো কিছু নয়, আমি তো আমার নই, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে এখান থেকে। তাই আমাদের যে কত ভক্ত, যেখানে একজন এই বাড়ির কী বলে, এই প্রভুর ছেলে, একটা মাতাজির নাম গৌরী দেবী, প্রতি মাসে বেতন পেলে 500 টাকা 1000 টাকা পাঠিয়ে দেয়, প্রতি মাসে বেতন পেয়েই পাঠিয়ে দেয়। আমি দেখিও নাই, চিনিও নাই, ওই মাতাজি দিয়ে যায়, আর ওদেরকে দিয়ে যায়, নিয়ে যায়। তাহলে ও জানে যে আমি ভগবানকে কিছু দিলে ভালো হবে আমার, আমরাও দিতে চাই ভগবানকে। যদি আমি শুধু টাকা নয়, পয়সা নয়, আমি সর্বস্ব দিতে চাই, তখন ভগবান, যেমন বলি মহারাজ, তিনি সর্বস্ব দিয়ে গেলেন, আর তিনি ভগবানকে পেয়ে গেলেন, মানে সর্বস্ব পেয়ে গেলেন। তার চেয়ে বেশি তিনি যা দিলেন তার চেয়ে বেশি পেয়ে গেলেন। বাপ, সুতরাং এগুলো বুঝাতে হবে, বলি মহারাজের কথা বলতে হবে, সমস্ত শাস্ত্রের কথা বলতে হবে, শুনতে হবে, বলতে হবে, শুনতে হবে, বলতে হবে। আর লোকে তখন ভালো লাগবে, বলে একটু বলুন, ভগবানের কথা বলুন। বাহ, কোনো ভাগ্যে, এই দেখুন, কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধুসঙ্গে তরে কৃষ্ণের রতি উপজয়। কোনো ভাগ্যে, সবাই না। সংসার করতে করতে বা নদীর জলে কাঠ ভাসতে ভাসতে কখনো পারে থেকে যায়। নদীর জলে কাঠ ভাসছে, তো ভাসতে ভাসতে তো সমুদ্রে চলে যাবে, আবার ভাসতে থাকবে, ভাসতে থাকবে, ভাসতে থাকবে। কিন্তু কখনো কোনো কাঠ, কাছে বড় বড় কাঠ পারে থেকে যায়, বাস তখন হয়তো তাকে কেউ ধরে উপরে তুলে নিল, বাস তার সমুদ্রের জলের মধ্যে ঘোরাটা শেষ হয়ে গেল। হলো কিনা? এখানে তাই বলছেন, ভবাপবর্গ ভ্রমত যদা ভবেজ্জনস্য তদাচ্যুত সৎসমাগম সৎসঙ্গম জর্হি তদৈব সদ্গত পরাবরেশে তৈ জায়তে রতি। অর্থ কি? মুচুকুন্দ বলছেন, ভগবানকে স্তব করছেন। কি বলছেন? হে অচ্যুত, সংসার, শ্রীকৃষ্ণ তার সামনে, কৃষ্ণ তাকে দেখা দিলেন কোথায়, কাল যেমন কৃষ্ণকে মারতে যাচ্ছিল, আর মুচুকুন্দ তার স্তব করছে। বাহ, তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর, এসব অনেক কিছু বলল ভগবান কৃষ্ণের প্রশংসা করে। বলছেন, হে অচ্যুত, সংসার ভ্রমণ করিতে করিতে অপবর্গ হইয়া পড়ে। অপবর্গ মানে কি? মানে সব কিছু খারাপ। অপবর্গ মানে পবর্গ নাশ হয়ে যায়, অপবর্গ হইয়া পড়ে। অপবর্গ হইয়া পড়ে। হ্যাঁ, কি অর্থ দিচ্ছে দেখি। হ্যাঁ, 42। কাল যেমন দৈত্য তৎপদাঘাতে নিদ্রিত মূঢ় মুচুকুন্দের দৃষ্টিপাতে তাহার দেবগণ হইতে পূর্বলব্ধ বর প্রভাবে প্রস্ফুটিত হওয়ায় শ্রীকৃষ্ণ থেকে বর দিতে উদ্যত হইলে তখন মুচুকুন্দ শ্রীকৃষ্ণ স্তব করিতেছেন, হে অচ্যুত, ভ্রমত যদা ভবাপর্গ ভবস্য সংসারস্য অপবর্গ অস্তনাশ ভবেৎ। হ্যাঁ, ভবাপবর্গ ভবস্য সংসারস্য অপবর্গ অন্ত নাশ। সুতরাং যখন অপবর্গ হইয়া পড়ে, মানে পবর্গের বিনাশ হয়। বৈষ্ণবদের মুখ দিয়ে শুনছি, পবর্গ মনে আছে,
প ফ ব ভ ম, প ফ ব ভ ম, এই 5টা। এটা হলো প বর্গ বলে, প ফ ব ভ ম। ভাগবত পাঠ করেন, তার ব্যাখ্যা করেন, এখানে নাই। হ্যাঁ, সে আমার প বর্গ মানে কি? প্রচণ্ড দুঃখ, ফ মানে ফেনা ওঠা অবস্থা, ব মানে বন্ধন, ভ মানে ভয়, ম মানে মৃত্যু। এটাকে প বর্গ বলা হয়েছে। কিন্তু যখন অপবর্গ হইয়া পড়ে, এই যে এদের হাত থেকে আমরা পরিত্রাণ পাই, তখন সদ্গতি পরাবরেশ্বর স্বরূপ তোমাতে রতি জন্মে। আমাদের রতি চট করে হবে না। যখন আমাদের এই যে এই সমস্ত সংসারের যেত আবিলতা, কুটিলতা, দুঃখ আদেশ শেষ হবে, আমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, তখনই কি হবে? সদ্গতি ও পরাবরেশ্বর স্বরূপ তোমাতে রতি। ভগবানের রতি সবার হয় না, হয় কি? কজনে হয় বলতে কি? ওকে যদি টাকা পয়সা দিন তবু আসবে না, মঠ মন্দিরে থাকবে না। ওই যে আদর করে খাইয়ে দিন, টাকা পয়সা দিন, ওর মঠে থাকবেও থাকবে না, ওই হোটেলে গিয়ে থাকবে। আবার আরেকজন বলে না, আমি থাকবো, আমি ভগবানের সেবা করব, তাড়িয়ে দিলেও যাবে না। কখন? যখন আমাদের রতি হয়ে যাবে, তখনই ওই যে কোনো ভাগ্যে, তখনই সদ্গতি ও পরাবরেশ্বর স্বরূপ তোমাদের রতি জন্মে। ভগবান কাকে বলছেন এই কথাগুলো? মুচুকুন্দ মহারাজ তার প্রতি প্রসন্ন হয়ে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, নৈব পর্যন্ত পচিতিং কবেস্ত বেশ ব্রহ্মায়ুজাপি কৃতমুদ্ধ মুদহ স্মরন্ত যস্তবস্তি নভিতাম শুভং বিভিন্ন নাচার্য চৈত্য বপুষা স্বগতিং বানক্তি। সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফলে প্রেম হয়, সংসার যায় ক্ষয়। বাহ! লোকে যদি জিজ্ঞাসা করে এসব কী করেন আপনারা, যে আমরা এগুলো ভগবানের সেবা লাগাই। ভগবানের সেবা লাগাই কি হয়? ভগবানের সেবায় লাগালে ভগবানের আমাদের ভক্তি হবে, আমারও হবে, আপনারও হবে। আপনি তো ভগবানের যাচ্ছেন না মন্দিরে, কিন্তু আমি আপনার থেকে নিয়ে গিয়ে যদি আমি ভগবানের সেবায় লাগাই, তাহলে আপনার মঙ্গল হয়ে যাবে, স্বীকৃতি হয়ে যাবে, ভক্তি হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে। এই জন্যে আমরা আসি। প্রভুপাদ বলে, যাও তোমরা ওদেরকে দিতে যাও, স্বীকৃতি দিতে যাও, স্বীকৃতি করে দাও, মানুষের স্বীকৃতি করে দাও। সে তো হরিভজন করছে না, তুমি তার এনার্জি নিয়ে যখন হরিভজনে লাগাবে, তাদের স্বীকৃতি যাবে। পরের বারে সে ভক্তি যখন স্বীকৃতি হয়ে গেল, সে তখন অটোমেটিক ভক্তি হয়ে যাবে, তখন মন্দিরে আসবে, হরিকথা শুনবে। কিন্তু আগে গোড়ার থেকে করতে হবে, একদিনে হবে না। সব কিছুর নিয়ম আছে না। একদিনে কি আর ফুল ফোটে? গাছ লাগায়, কতদিন পরে গাছ পুষ্ট হয়, তারপরে পাতা হয়, তারপরে কলি হয়, তারপরে ফুল হয়। একদিনে হয়? তো আমরা এই যে যদি ভগবানের জন্য লেগে থাকি, একদিন আমরা দেখতে পারবো। কি দেখতে পারবো? তখন আমার পরাবরেশ্বর ভগবানের রতি জন্মে, অনুরাগ জন্মে, প্রীতি জন্মে। বাহ! হ্যাঁ, যদিচ্ছাক্রমে যদ্দিচ্ছয় মৎকথাদৌ জাত সদ্য পুমান ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযুগস্ব সিদ্ধিত। বলছেন, যদ্দিচ্ছাক্রমে যে পুরুষ আমার কথাতে শ্রদ্ধাবান, যিনি অত্যন্ত নির্বিন্ন হয়েও নির্বিন্ন নহেন এবং অতিশয় আসক্তি
আসক্তিযুক্ত নন, তাহার পক্ষেই ভক্তিযুগের প্রেম ভক্তি সিদ্ধি দিয়া থাকেন। মহৎ কিবা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে সংসার নহে ক্ষয়। মহতের কৃপা বিনা কিছু হবে না। কৃষ্ণ ভক্তি দূরে থাক, সংসারে ক্ষয় হবে না মহতের কৃপা না হলে। রোগ নৈত্য প্রসান চা জাতি চেজয়া নির্বাপনাথ গৃহাত বা ন ছন্দস নৈব জলাগ্নি সূর্য বিনা মহৎ পাদরজ অভিষেকম। মহতের পাদরজে অভিষিক্ত না হলে কিছুর দ্বারা কিছু হবে না, বুঝতে পারছেন? যাবৎ মানবদিগের মতে নিষ্কিঞ্চন ভগবত ভক্তদিগের পদধূলি দ্বারা অভিষিক্ত না হয়, তাবৎ তাহা অর্থনাশক অনর্থনাশক কৃষ্ণ পাদ পদ্ম স্পর্শ করিতে পারে না। বুঝতে পারছেন? ভগবানের ভক্তির দ্বারা যতক্ষণ আমরা অভিষিক্ত হব, তাদের কৃপা যতদিন আমাদের উপরে না পড়বে, ততদিন আমরা কৃষ্ণের ভক্ত হতে পারবো না। তাই আমরা অনন্ত অনুরাগ ভরে তার কৃপা প্রার্থনা করে, তিনি কৃপা করেন। তাবৎ পর্যন্ত কৃষ্ণদের নিষ্কিঞ্চন ভক্তের কৃপা হলেই আমরা ভগবানের প্রতি আমাদের যে টান বা আকর্ষণ সেটা বুঝতে পারব। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধুসঙ্গী সর্বসিদ্ধি। লভ মাত্র মানে কি? খুব অল্প সময়, 1 সেকেন্ড চেয়েও অনেক কম। লভ মানে এক পল। তো লভ মাত্র সাধুসঙ্গী, অল্পক্ষণে যদি সাধুসঙ্গ হয় সর্বসিদ্ধি হয়ে যায়, এরকম বলেছেন ভগবান। যাই হোক, চৈতন্য চৈতামৃতে এগুলো ভালো ভালো কথা অনেক আছে, আপনারা শুনবেন। আর মহাপ্রভুর ভক্ত হলে আমাদের মায়া থেকে আমরা উদ্ধার পেয়ে যাব। আর মায়া ভালো নয়, মায়া দুঃখের কারণ। যাক, আপনাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? আজকে সূর্যকুণ্ডবাসী মধুসূদন বাবাজি তিরুভা মধুসূদন মহারাজ জগন্নাথ বাবাজির ব্যাসগুরু। তো সূর্যকুণ্ডে তিনি ভজন করতেন। সূর্যকুণ্ড চারটিখানি কথা নয়, গ্রাম, কিন্তু সেখানে থেকেই তিনি ভজনা করতেন। এবং আজকে তার তিরুভাবটিতে আজ ওখানে বিরাট উৎসব হয় সূর্যকুণ্ডে। তিনি জগন্নাথ বাবাজিকে বেশ দিয়েছিলেন। আর জগন্নাথ বাবাজি আমাদেরকে মহাপ্রভু জন্মস্থান আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন, এইটাই জন্মস্থান। তো মধুসূদন বাবাজির কৃপায় আমরা জগন্নাথ বাবাজিকে পাই। জগন্নাথ বাবাজির কৃপায় আমরা আরও অনেক কিছু পেতে পারি। তাই জগন্নাথ বাবাজি তিনি হচ্ছেন শিক্ষাগুরু বা ব্যাসগুরু, সন্ন্যাসগুরু যাকে বলে। মধুসূদন দাস বাবাজি খুব বিখ্যাত সিদ্ধ। তো আমরা তাকে স্মরণ করি, প্রণাম করি। জয় সূর্যকুণ্ডবাসী মধুসূদন বাবাজি মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি জয়, তুলসী মহারাজ কি জয়, তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Gautamanandi Jadavai Namo Jadavai Madhavai Gopal Govinda Jai
प्रेमानंदे हरि हरि जय सतगुरु गुरु गौरांग गांधी गिरिधारी गौर गुरु राधा गोविंद सुंदर राधा मदन मोहन गोपीनाथ जय विष्णुवासल भक्ति श्री गोस्वामी महाराज की जय सपार्षद प्रभुपाद की जय रूपानुगुरु वर्ग की जय नमाचार्य हरिदास ठाकुर की अनंत कोटि वैष्णव वृंद समस्त भक्ति खोलकरताल की जय तुलसी महारानी की जय हरिनाम संकीर्तन गौ प्रेमानंदे।